আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ 5 দিন পরে আজকে প্রথম কাজে আসছি। বাইরে ভাই সকাল 6টার সময় বেরোইছি, এমন সমস্যা মেট্রোর কি আর বলবো। আল্লাহর রহমতে মানে যে পরিমাণে পরেশানি আর যে পরিমাণে হেনস্থা হয়ে তারপরে কাজে আসছি। তো যাই হোক, তারপরেও তো আশা লাগবে, তাই না? 3 ঘন্টা লাগছে পাক্কা, যেখানে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যাওয়া হয়। তো প্রথম ঘরটা আসছি আলফুরজান। এই যে এখন রান্না করতেছি, চিকেন ফ্রাই করতেছি, 65 বানাবো এই জন্য এখানে ফ্রাই করে রাখছি। এখানে কিমা শিমলা মির্চ মানে ক্যাপসিকাম দিয়ে কিমা রান্না করছি, তারপরে রান্না করছি জিরা রাইস। আজকে রান্নার কোয়ান্টিটিও বেশি, আবার কালকে আবার ছুটি, তো রবিবার কালকে সাপ্তাহিক ছুটি, তার জন্য একটু রান্না বেশি করে যেতে হবে। আবার এখানে এই যে রান্না করে রাখছি, এটা কি মসুরের ডাল, ঝরঝরা মসুরের ডাল। এখানে রান্না করছি, আমরা বলি সাদা পোলাও, এরা বলে জিরা রাইস বাসমতি চালের। এটা এখন ডিশ আউট করা লাগবে। এখনও রাস্তায় যে পরিমাণে পানি, মানে সব জায়গায় না, ইবন বতুতা মেট্রো স্টেশন, মেট্রো প্লাস বাস স্টেশন, ইবন বতুতার সমস্ত কার্যক্রমই এখনও বন্ধ। ইবন বতুতার সাইডের ওখানে না বাস আসতেছে, না মেট্রো আসতেছে, না কিচ্ছু আসতেছে। এখনও মানুষের কোমর পর্যন্ত পানি, এখনও কোমর পর্যন্ত পানি বেরোইছে মানুষের। মুরগি ভাজা, যাই হোক, এখন চিকেন 65-এর জন্য আমার একটা টমেটো পেস্ট করতে হবে। দেখতে লাগেন, থাকতে লাগেন। রিয়াজউদ্দিন ভাই, কি একটা হেনস্থা, কি একটা অবস্থা। যান্ত্রিক দুনিয়া, যন্ত্রের ইসে চকচক করে, একটু পানিতে সব বিকল হয়ে গেছে, বুঝছেন? এমন একটা অবস্থা।
এখন আমি চিকেনটা ভাজা হতে লাগুক, ওখানে ভাত রান্না করে রাখছি, এটা ডিশ আউট করে ফেলি। আমার তো আবার অভ্যাস রান্নাঘর পুরো একেবারে ছড়াই বড়াই নেওয়া, তারপরে গোছায় রেখে যাই। ভাতটা ডিশ আউট করবি। অনেক ঝরঝরে হয়েছে ভাত, মাশাআল্লাহ। কিমাটাও হয়ে গেছে, কিমাটাও ডিশ আউট করতে হবে। দশটার সময় এসে পৌঁছাইছি, ইনশাআল্লাহ 2 ঘন্টার মধ্যে এত কিছু রান্না করে শেষ করে ফেললাম। ঠিক আছে, এখন এই চিকেন 65টাকে বাগার দেবো। তো একটা তো ভাজা হয়েছে, আর একটা ভাজা চলতেছে, আরও এক স্লট রয়েছে। তো আর এক কড়াইতে মশলাটা রেডি করে ফেলি। মশলা কিছু নাই, যে টমেটোটা পেস্ট করছে এটা দেবো, 4-5টা কাঁচামরিচ দেবো,
না, কাঁচামরিচ বেশি দেওয়া যাবে না, একটা দেব, কারণ চিলি সস অ্যাড করবো এর সাথে, তো অনেক বেশি মরিচ হয়ে যাবে। আর আমি চিকেনটা ভাজা করার সময় অনেক মানে মরিচ টরিচ দিছি, যেহেতু বাচ্চারাও খাবে, বেশি মরিচ দিয়ে নষ্ট করা যাবে না আর কি, বাচ্চারা খেতে পারবে না। এটা গরম হইতে থাকুক, আমার চিকেন এটা হয়ে গেছে, উঠায় নি। এটা গরম হয়ে গেছে, আমি এখান থেকে তেল ব্যবহার করব, অল্প। গোলমরিচ গোলমরিচ